বন্ধুরা, আজকে আমি বানাবো সয়াবিনের কাবাব। তো সেই জন্য আমি এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিব। তো এইভাবে বাটতে হবে, বেশি মিহি করা যাবে না, একদম জল দেওয়া যাবে না, জল দিতে লাগবে না। আর এখানে দিচ্ছি আমি কয়টা কাঁচা লঙ্কা আর আদা বাটা, একটুখানি আদরক। তো বাটা আমার হয়ে গেছে। এখানে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ার পাউডার, বেশি দিব না, হিসাব মতো, মানে যতটা সয়াবিন থাকবে ওই হিসাবে। এখন দিচ্ছি একটু গুঁড়া লঙ্কা, আর একটু দিলাম গরম মশলা। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিলাম অল্প, সামান্য একটু দিলাম হলুদ, কারণ রঙটা তো হতে লাগবে। আর দিচ্ছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ, আর এখানে দিচ্ছি ধনিয়া পাতা। লবণ আমি দিইনি এখনো। তো এগুলো আমি সবগুলো একসাথে মাখবো ভালো করে। দিয়ে দিচ্ছি নুন, এবার ভালো করে মেখে নিব। তো মাখা আমার হয়ে গেছে, দেখো এইভাবে হবে। হাতে একটু নাগালাম তেল। আমি একটা নিয়েছি কাঠ পেন্সিল, এই যে একটা পেন্সিল লাগবে আমাকে, একটা কাঠ পেন্সিল নিয়েছি। পেন্সিলের মধ্যে একটু তেল লাগিয়েছি। এইভাবে যেমন যেমন করে যে গোঠে দাও ওইভাবে করবে। তোমরা কতটুকু লম্বা খাবে ওই হিসেবেই দেবে, বেশি লম্বা করা যাবে না। তো আমি বেশি লম্বা করব না, এই যে এই সাইজের করব। তো আমি সবগুলো এইভাবে করে নিব, লম্বা লম্বা করে। খুব সাবধান করে বের করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে, কারণ নরম আছে খুব, সেজন্য এইভাবে পেন্সিলটা আস্তে করে টান দিলে খুলে যাবে। এইভাবে সব আমি করে নিয়েছি। তো এইটা কড়াইয়ের মধ্যে হবে না, সেজন্য আমি এই যে ডিম অমলেট করি তাওয়াটা, এটার মধ্যে আমি তেল দিয়েছি, বেশি তেল দিইনি, ওই তেলের মধ্যে ভেজে নিয়েছি। এইভাবে সব ভেজে নিয়েছি দেখো। তার সাথে আছে ধনিয়া চাটনি আর টমেটোর সস। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।